খৈল পচা সার যারা ব্যবহার করেছেন তারাই জানেন যে একদম অলমোস্ট কম খরচে আপনারা যদি গাছের ফল বহুগুণ বাড়াইতে চান, ফলন বাড়াইতে চান, স্বাদ বাড়াইতে চান, কোয়ালিটি বাড়াইতে চান, সেই ক্ষেত্রে খৈল পচা সারের কোনো বিকল্প ভালো আসলে আমাদের দেশে পাওয়া যায় না। তো খৈল পচা সার কীভাবে বানাবেন? এই জন্য আপনার একটা ড্রাম লাগবে, 120 লিটার 150 লিটারের যে বড় নীল ড্রামগুলো আছে সেই ড্রাম লাগবে। আপনি চাইলে 2-3 ড্রাম বানায় রাখতে পারেন একবারে, এবং এটা বানাইতে আসলে 7 থেকে 10 দিন লাগে। সো আপনারা চেষ্টা করবেন 2-3 ড্রাম বানাইতে, তাতে করে আপনার 1-2 বিঘার ক্ষেত কিন্তু অনায়াসে হয়ে যাবে এবং পরে আবার বানাইতে পারবেন। এবং এইখানে যদি আমরা দেখি যে সরিষার খৈল 1 ড্রাম মানে 120 লিটার ড্রামে কতখানি সরিষার খৈল নেবেন? 50 কেজি সরিষার খৈল নেবেন, ঠিক আছে? এরপরে বুটের বেসন নেবেন 1 কেজি, চিটাগুড় নেবেন 1 কেজি, ইএম যেটা যেটা আমরা আগের ভিডিওতে দেখাইছি যে কীভাবে ইএম বানাইতে হয়, যারা দেখেন নাই তারা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ইএম কীভাবে বানাইতে হয় সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, অথবা আমরা ডেসক্রিপশনও দিয়ে রাখবো। সো ইএমটা বানানোর পরে সেখান থেকে 20-25 লিটার ইএম নেবেন। 20-25 লিটার ইএম নেওয়ার পরে আবার যদি আপনি ভোরে আবার একটু চিটাগুড় দিয়ে দেন, ওই ইএম সলিউশন যেটা বানাইছেন সেটা কিন্তু 100% আগের মতো ফুল অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন এই যে এই জিনিসটা নিলাম, নেওয়ার পরে আমরা বাকিটুকু নর্মাল পানি দিব, অর্থাৎ ক্লোরিন ফ্রি যে পানি, আপনার টিউবওয়েলের পানি দিতে পারেন, পুকুরের পানি দিতে পারেন, যাই দেন সমস্যা নেই। দেওয়ার পরে আপনারা ড্রামের প্রায় গলা পর্যন্ত ভরে ফেললেন, ভরার পরে ভালো করে ঘুটলেন, ঘুটার পরে এটা আটকায় রেখে দিলেন। এয়ার টাইট করে রেখে দিতে হবে এবং প্রতিদিন খুলে ঘড়ির কাঁটার দিকে একবার করে ঘুটে দিতে হবে। এভাবে 7 দিন ঘুটবেন, 7 দিন খুলবেন, সপ্তম থেকে দশম দিন, ঠিক আছে? এটা যদি যত বেশি পচবে, মনে রাখবেন যে যেমন বেশি পচলে কিন্তু এই সার আরও বেশি ভালো হবে। তাই আপনারা যদি 7 দিনের জায়গায় 1 মাস পচান এটা আরও ভালো। তো এই জন্য অনেকে জিজ্ঞেস করে কয়দিন পচাবো? মিনিমাম 7 দিন পচাবেন, শীতকাল হইলে 10 দিন পচাবেন। আর যদি শীতকাল থাকে আপনারা চাইলে 1 মুঠ ইউরিয়া দিয়ে নিতে পারেন, এটা গরমে দিতে পারেন। 1 মুঠ ইউরিয়া দিলে 7 দিনও লাগবে না পচতে, তারপরও 7 দিন অপেক্ষা করবেন ভালো মতো পচা পর্যন্ত। অর্থাৎ এগুলার সাথে আপনারা যারা দ্রুত পচাইতে চান বা বেশি ইফেক্টিভ করতে চান, জাস্ট পুরা ড্রামে 1 মুঠ ইউরিয়া, বেশি না, 1 মুঠ ইউরিয়া দিয়ে গুলাই দিবেন এগুলার সাথে, খুব দ্রুত সারটা রেডি হয়ে যাবে। এই খৈল পচা এটা যখন রেডি হয়ে গেল, এইখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা যদি 1 লিটার খৈল পচা নেন সেটার সাথে ছোট গাছের জন্য মিনিমাম 10 লিটার পানি মিশাই নেবেন। আর যদি গাছ বড় হয় সেক্ষেত্রে আপনারা 3 লিটার পানি মিশায় খৈল পচাটা অল্প অল্প করে গাছে দিয়ে দেবো। কতটুকু দিব? একটা গাছে আপনার যে এই যে কাপ পাওয়া যায়, এই কফি কাপ, 1 কাপ খৈল পচা পানি, এটা কিন্তু গাছের গোড়া থেকে 6 থেকে 8 ইঞ্চি দূরে ছিদ্র করে ওখানে বা মালচিং তুলে ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? যেভাবে সুবিধা হয় আপনাদের দিতে, ছিদ্র করে দিলে খুব সুবিধা হবে। আপনারা চাইলে যখন এই খৈল পচাটা এই যে 1 লিটার খৈল পচা 5 লিটার 10 লিটার 15 লিটার পানির সাথে মিক্স করে নিলেন, ঠিক আছে? সারটা এটা আপনার গাছের অবস্থা বুঝে মিক্স করবেন, বেশি যাতে ডোজ না হয়, অল্প অল্প ডোজ রেগুলার যদি দেন এটা বেশি কাজ করবে। এটার সাথে আপনারা হিউমিক অ্যাসিড 2 দিন আগে গুলায় রাখতে পারেন। যেই পানিতে আপনারা হিউমিক অ্যাসিডটা মিশাবেন সেই পানিটা কিন্তু একটু ক্ষারীয় হলে ভালো হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটুখানি বেকিং সোডা মিক্স করে নিয়ে পানিটাকে ক্ষারীয় করে সেখানে যদি হিউমিক অ্যাসিডটা 1 দিন ভিজায় রাখেন, অর্থাৎ এখানে আপনার মোটামুটি যেহেতু 20 লিটার বা 10 লিটার পানি, যদি আমি 10 লিটার পানি হিসাব করি, এখানে 1 লিটার খৈল পচা আছে, এই 10 লিটারের সাথে আপনি চাইলে মোটামুটি 10 গ্রাম 20 গ্রাম হিউমিক অ্যাসিড এটা মিলাই নিতে পারেন। চাইলে সিউইড এক্সট্রাক্ট যেটা পাওয়া যায় জামা মিনতেফার, সেটাও মিশাই নিতে পারেন। হিউমিক অ্যাসিড আমরা আমাদের নিজেদেরও আসতেছে, আর এই মুহূর্তে যেহেতু আমাদেরটা মার্কেটে নাই, এই মুহূর্তে আমরা এখনও ছাড়ি নাই। আপনারা খবর নেবেন যে ভিডিও দেখার সময় যে আসলে আমাদেরটা মার্কেটে আসছে কিনা। সেক্ষেত্রে আমাদের কিছু লিকুইড আছে, আবার কিছু মাটিতে দেওয়ার মতো দানাদার সেটাও আছে। সো এই মুহূর্তে আপনারা চাইলে ব্লেজিংয়েরটাও ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে। তো সেগুলো যখন মিক্স করে নিবেন, এগুলো কিন্তু 1 দিন আগে গুলাই নিতে হবে, খুব ভালো করে গুলাই নিতে হবে। সেইটা আপনারা এই 20 লিটার পানিতে আবার মিক্স করে নিবেন, নিয়ে প্রতি গাছে 1 কাপ করে করে দিবেন। সো আপনার যদি 20 লিটারে পুরা ছোট ক্ষেত হয়ে যায় সেটা কোনোদিনই হবে না। আপনার তো 100 মিলি করে প্রতি গাছেই দিচ্ছেন। সো আপনার যদি 3000 গাছ থাকে সেই ক্ষেত্রে আপনার আসলে কিন্তু কতখানি লাগতেছে? 300 লিটার লাগতেছে। সো 300 লিটারের পরিমাণ আপনাকে বানাইতে হবে। সেক্ষেত্রে ওই পরিমাণ হিউমিক অ্যাসিড আগের দিন গুলায় রাখতে হবে। এর বাইরেও আপনার চাইলে ডিএপি সার পানিতে গুলায়ে 1 দিন আগে রেখে দিতে পারেন, এবং দেওয়ার সময় কিছু ডিএপি, কিছু এসওপি মিক্স করে দিয়ে দিতে পারেন এটার সাথে সাথে। কিন্তু এটা দিবেন সাথে সাথে দিবেন, সাথে সাথে জমিতে দিয়ে দিবেন। এটা দিলে আপনার পটাশ, সালফার, এই পরে আপনার এই যে ডিএপির কারণে আপনার কিছু
নাইট্রোজেনও যাবে, কিছু ফসফরাসও যাবে, আর এইখানে হিউমিক অ্যাসিড চলে যাচ্ছে। যদি সিউইড এক্সট্রাক্ট দেন তার মধ্যে অনেক ধরনের অ্যালজেনিক অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড চলে যাচ্ছে। আর খৈল পচাতে কিন্তু অনেক ধরনের উপাদান আছে, এনপিকে সার আছে এবং ভালো ভালো ব্যাকটেরিয়া আছে, যেগুলো কিনা আপনার জমির এক্সিস্টিং যে সার দেওয়া আছে বা দেওয়া হচ্ছে রাসায়নিক সার, সেগুলোকে খুব দ্রুত খাবারে তৈরি করে ফেলবে এবং ভালো ব্যাকটেরিয়ার কারণে খারাপ ব্যাকটেরিয়া আসতে পারবে না। সব কিছু মিলে আপনার গাছের গ্রোথ দেখবেন দুর্দান্ত বেড়ে যাচ্ছে। আপনার এটা কতদিন পর পর দিবেন? 5 থেকে 7 দিন পর পর দেওয়ার চেষ্টা করবেন। যদি নাও পারেন 15 দিন পর পর একবার হলে অবশ্যই দিবেন। এতে করে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর এই যে বিষয়টা, যদি 2 দিন পর পর 3 দিন পর পর দেন সমস্যা নেই, খালি ডোজটা একটু মানে পানিটা একটু পাতলা বেশি করবেন, পাতলা বেশি করে দিয়ে দিবেন, এই হলো বিষয়। আর এগুলো চোখের আন্দাজে ডোজ, এগুলো আপনি দিয়ে দিয়ে শিখবেন। কখনোই মানে এই জিনিসটা আপনার মাথায় কখনোই আনবেন না যে বেশি দিলে বেশি কাজ করবে। একটা বেশি লিমিট আছে, অবশ্যই বেশি দিলে বেশি কাজ করবে, কিন্তু সেটা একটা লিমিট পর্যন্ত। অতিরিক্ত বেশি দিলে গাছ মারা যাবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এই হলো খৈল পচার ব্যবহার। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা নামকরা সার বানানো শিখবো, সেটা হলো মাছ পচা সার, যেটা কিনা খুবই শক্তিশালী সার, এবং এই সারটা যদি ব্যবহার করেন আপনার ক্ষেতের ফসল দুর্দান্ত মিষ্টি হবে, দুর্দান্ত সাইজ হবে।